সালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থীরা। আমি মোহাম্মদ মতিয়ার রহমান, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ, ডিপার্টমেন্ট অফ ম্যানেজমেন্ট। আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি অনার্স থার্ড ইয়ার শিক্ষার্থীদের জন্য ম্যানেজমেন্ট। এখানে আমরা আজকে আলোচনার বিষয় হলো আমাদের কস্ট ভলিউম প্রফিট অ্যানালাইসিস, আজকের চ্যাপ্টার। তো যা হোক, শুরুতেই কিছু কথা বলতে হয়। আমরা গুরুজন হিসেবে বলি সবাইকে, এখানে আমাদের যেটা প্রয়োজন এখন তা হচ্ছে এই যে স্বাস্থ্যটা ঠিক রাখা, জীবন আগে। আমরা বিভিন্ন কাজকর্মে কম বেশি বাইরে হই, কিন্তু প্লিজ বি কেয়ারফুল, সতর্কভাবেই আমরা বাইরে হব। অতি জরুরি কাজ ছাড়া আমরা কেউ বাইরে হব না। এই জন্য এটা আমরা সবাই খেয়াল রাখি। আর একটা কথা বলে রাখি, তাহলে এই যে আমরা শুধু সতর্ক হতে পারি, কিন্তু কর্নেওয়ালার জাত আল্লাহ তাআলা। এই জন্য আমরা প্রত্যেকে ধর্মীয় অনুশাসনগুলো খুবই মেনে চলার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করে। খাস করে এখন আমাদের এই যে মহামারীর সময়ে আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা হচ্ছে এই যে আমরা আমাদের অবস্থান থেকে কেউ যাব না। যেখানে আক্রান্ত হচ্ছে ওখানে কেউ যাব না, আবার আমি আক্রান্ত হয়েছে আমি এলাকা ছেড়ে যাব না। এই জন্য আমাদের চলাফেরা অবশ্যই নিয়ন্ত্রণ করতে হবে। আর বিভিন্ন দোয়াগুলো আছে, হ্যাঁ, আমরা যারা মুসলিম প্রত্যেক ধর্মীয় ব্যবস্থায় হয়তো কিছু এরকম ব্যবস্থা আছে। আমাদের ইসলাম মুসলমানদের জন্য কিছু খাস দোয়া আছে। এই দোয়াগুলো আমরা খুব আমল করি। যেমন একটা দোয়া হলো আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। এই দোয়াটা কিন্তু খুব ছোট্ট দোয়া, কিন্তু বিরাট ফজিলত। হাদিস পাকে আসছে তার মৌকুম এরকম যে যদি গোখরো সাপেও কামড় দেয় তো সে বিষ কোনো কাজ করবে না, সে নিরাপদ থাকবে। তো গোখরো সাপের বিষ আমাদের অনেকে ধারণা আছে যে সময় দেয় না, 2-5 মিনিটের মধ্যে মারা যায়। আর আল্লাহ পাকের রহমত করোনা তো শুরু হলে আমরা বুঝতে পারি না, অনেক সময় নেয়, অনেক সুযোগ পাই আমরা। অতএব আল্লাহ চাইতে এই দোয়া আমরা আমল করি, করোনা আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। এরকম আরও অনেক দোয়া আছে, আমি আর ওদিকে যাচ্ছি না। আমাদের আলোচনার বিষয় এখন আসি। তো বিষয় হলো আমরা সতর্ক থাকব, আর আমাদের যে লেখাপড়া এর থেকে আমরা বিচ্যুত হব না। অবসর পেয়ে আমরা আনটাচ হয়ে এরকম পড়াশোনা বিমুখ থাকবো না, মোবাইল নিয়ে ব্যস্ত থাকবো, গল্পের বই নিয়ে ব্যস্ত থাকবো, এমন যেন না হয়। অ্যাকচুয়ালি আমাদের এই ভিডিও ক্লাসগুলো তোমাদেরকে গিয়ার আপ করার জন্যে, তোমাদেরকে টাচে রাখার জন্য অ্যাকচুয়ালি। তো ওকে, থ্যাংক ইউ। এখন আমরা আমাদের ক্লাসে আসি। তো বিষয় কী ছিল আজকে? আমাদের বিষয় হলো কস্ট ভলিউম প্রফিট রিলেশনশিপ। এটাকে অনেকের সঙ্গে বলে সিপিভি অ্যানালাইসিস। তো এই অধ্যায়টা আমরা কেন পড়ব? এই অধ্যায়টা আমরা কেন পড়ব? এটা কী জন্যে? এটা অ্যাকচুয়ালি একজন ব্যবসায়ীকে, একজন বিনিয়োগকারীকে এটাই সাহায্য করে যে সে চিন্তা করে দেখে তার কষ্টের সাথে তার প্রফিটের কতটুকু সংযোগ আছে। আর এটাই অ্যানালাইসিস, এই চ্যাপ্টারটা অ্যানালাইসিস কস্ট প্রফিট ভলিউম। অর্থাৎ আমার ভলিউম মানে কি? ভলিউম হচ্ছে বিক্রয় পরিমাণ, উৎপাদনের পরিমাণ। উৎপাদন পরিমাণ বাড়াইলাম, কিন্তু সেই মধ্যে প্রফিট হলো না, তাহলে তো আমার যে ইনভেস্টমেন্ট, আমার যে ক্যাপিটাল কস্ট, এটা কেমনি বের করব? এই কারণেই ব্যবসায়ীরা, নির্মাতারা, বিনিয়োগকারীরা এই জিনিসটা তারা পরীক্ষা করে। আচ্ছা, এ তো আমাদের সময়ে আমরা ক্লাস 8-এ 9-এ এরকম পড়েছি আমরা যে এত টাকা বিক্রয় করলে কত টাকা লাভ হবে এই প্রোডাক্টটা, ক্রয় মূল্য এত টাকা কত লাভ হবে শতকরা, অথবা এত টাকা লাভ করতে গেলে কত টাকা বিক্রয় করতে হবে। এটা আমরা পড়ে আসছি। সেই জিনিসটাই মাত্র এখন তোমরা থার্ড ইয়ারে, এই মাত্র তোমার সেকেন্ড ইয়ার পার করে আসলে, খেয়াল করো তোমাদের টাইম ভ্যালু অফ মানি করছো। এখানে অনেকেই চক্রবৃদ্ধি সুদ নিয়ে অনেকেই ঝামেলা পড়ে যায় ছেলেরা। একটা হলো ইংলিশ মিডিয়াম আবার সূত্র, কিন্তু তা না, আসলে যারা একটু অঙ্কে ভালো ছিল তারা ওই 9-10-এ এই চক্রবৃদ্ধির সুদে অঙ্ক করে আসছে।
এটা কোনো ফ্যাক্টর না, কিন্তু এই ইংলিশ মিডিয়াম এবং সূত্র দেখে অনেকে ভরতে যায়। ঠিক এমনিভাবে আমাদের এই কস্ট প্রফিট ভলিউম অ্যানালাইসিসটা এরকম একটা জিনিস, ভেরি ইজি, ভেরি ইজি। তো এখানকার এই মূল প্রতিবাদ বিষয় হচ্ছে তিনটা: ভলিউম অর্থাৎ সেল, প্রফিট লাভ, আর কি কস্ট, ভলিউম, প্রফিট। কস্ট, একটা প্রোডাক্ট কেনা হয়েছে 8 টাকা দিয়ে, বিক্রি হলো 10 টাকা, তার সেল ভ্যালু কত? 10 টাকা। তো প্রফিটের কত অংশ? 2 টাকা, 5 ভাগ 2 ভাগ, দ্যাট ইজ 20%। এই আমরা একটু ফর্মুলা আকারে দেখবো, আর কিছু না। তো তবু একটু আমাদের একটু 1 মার্কের প্রশ্ন অ্যান্সার করার জন্যে প্লাস অ্যাট এ গ্লান্স জানার জন্য সিভি অ্যানালাইসিসটা কি আমি সারবস্তু মধ্যে লিখে দিচ্ছি, যেহেতু সময় কম। একটু খেয়াল করে দেখলেই আমরা এটা সংজ্ঞাটা বিষয়বস্তু বুঝতে পারবো। আর যেহেতু বিষয় হলো আমাদের ইংলিশ ভার্সান, তো সেহেতু আমাদের ইংলিশেই সংজ্ঞাটা শেখা ভালো হবে। তো আমরা লক্ষ্য করি, এখন আমি লিখতেছি বোর্ডে যে অ্যাকচুয়ালি হোয়াট ইজ দিস, অর্থাৎ হোয়াট ইজ ইট, যে সিপিভি অ্যানালাইসিস কি। এটা একটা সিস্টেম, পদ্ধতি। কেন? ইউজড ফর চেকিং ইউজ ফর কি চেক করবে? ইউজ ফর কি চেক করবে? হাউ চেঞ্জ ইন দ্য ভলিউম, হাউ চেঞ্জ ইন দ্য ভলিউম, ভলিউম VOLUME, ভলিউম বিক্রয় হতে পারে, উৎপন্ন করে। এর ভলিউম পরিমাণে চেঞ্জ যদি আনা হয়, চেঞ্জ যদি আসে, in the volume of production or sales, production or sales, সেলস বা প্রোডাকশনে যদি আমরা কোনো চেঞ্জ নিয়ে আসি, তাহলে কি হবে? affect the cost and the profits, affect the cost and the profits. Very easy definition. CVV analysis is a system, এটা একটা সিস্টেম ইউজড, ব্যবহার হয় কি জন্যে? ফর চেকিং, চেক করার জন্যে, দেখার জন্যে, পরীক্ষা করার জন্য। হাউ চেঞ্জ ইন দ্য ভলিউম অফ প্রোডাকশন অর সেল, সে বিক্রয় হতে পারে, প্রোডাকশন উৎপাদন হতে পারে, এর পরিমাণে যে চেঞ্জ যদি আমি নিয়ে আসি, সেটা কি অ্যাফেক্ট করবে, কি প্রভাব ফেলবে, কোথায়? অ্যাফেক্ট দ্য কস্ট অ্যান্ড দ্য প্রফিট। ওকে, আমরা জানলাম অ্যাট এ গ্লান্স যে আমাদের এই সিভি অ্যানালাইসিসটা কি। এখন প্রশ্ন হচ্ছে এখানে কি ধরনের প্রশ্ন আসে, সেগুলো আমরা জানি। আমি শুরুতেই বলেছিলাম যে এখানে বিক্রয়ের পরিমাণ জানতে চাওয়া হয়, মুনাফার পরিমাণ জানতে চাওয়া হয়। ঠিক তাই, আমি যে বিষয়গুলো প্রশ্ন আসে আমি বলতেছি, নাম্বার 1, যেমন সেলস ভলিউম, বিক্রয়ের পরিমাণটা কত? Questions like this বা below
এ ধরনের কথা আসে, যেমন এক কি বললাম সেলস ভলিউম, জানছো কত টাকা সেল করতে হবে। এরপরে পিভি রেশিও, পিভি রেশিও অর্থাৎ প্রফিট ভলিউম রেশিও, অর্থাৎ আমি যে এত টাকা বিক্রয় করলাম ভলিউম ব্যাদ উৎপন্ন সে অনুযায়ী প্রফিটটা কত। এই দেখো ভাগ চিহ্ন, ভাগ চিহ্ন, এর সূত্র হচ্ছে এরকম, প্রফিট ভাগ ভলিউম বা সেলস ইন্টু 100, কত অংশ। আবার কখনো প্রফিট চাই, প্রফিট চাই কি বলে একটা টার্গেট সেল দেয়, এত টাকায় বিক্রয় করলে কত প্রফিট হবে। আবার কখনো চাচ্ছে সেল, তখন প্রফিট টার্গেট দেয়, এত টাকা প্রফিট করতে হলে কত টাকা সেল করতে হবে। এর একটা মূল প্রতিপাদ্য বিষয় হলো ব্রেক ইভেন পয়েন্ট। এই চ্যাপ্টারের একটা মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট, অর্থাৎ সমচ্ছেদ বিন্দু, সেটা পরে বলি। তো এটাকে আবার অনেক সময় গ্রাফিক্যালি অঙ্ক তো দেখাতে হয়, গ্রাফিক্যালি প্রেজেন্ট করতে হয়। আর উপর থেকে মুসলাম তারপরে যে কস্ট বললাম, যে আমাদের বিষয় কি ছিল, বিষয়টা ছিল এরকম, কস্ট ভলিউম প্রফিট অ্যানালাইসিস। সেখানে আমরা এটা করতেছি কত নম্বর চ্যাপ্টার, এটা হলো আপনার 4 নম্বর চ্যাপ্টার। আমরা অলরেডি 2 নম্বর চ্যাপ্টার শুধু কস্ট শিট দেখছি, কস্ট শিট। 3 নম্বর চ্যাপ্টারে আমাদেরকে ভাগ করে দেখছি, একটা ভেরিয়েবল কস্ট, একটা হলো অ্যাবজর্পশন কস্ট, ভাগ করে দেখছি। এবং 4 নম্বর চ্যাপ্টারে এখন যে অঙ্ক করতেছি এখানেও আমাদের এই ভেরিয়েবল কস্ট ফিক্সড কস্ট এগুলো আমাদের আলোচনার বিষয় আসছে। এই জন্য কখনো জানতে চাইবে যে ভেরিয়েবল কস্ট কত, ফিক্সড কস্ট কত, জানতে চাইবে। মার্জিন অফ সেফটি কি, কন্ট্রিবিউশন মার্জিন, কন্ট্রিবিউশন মার্জিন, এই বিষয়গুলো ম্যাক্সিমাম সময় থাকে, একেবারে 90%, 2-1টা হয়তো ভিন্ন আরও সহজ কিছু দিতে পারে। তো এই হলো আমাদের এই চ্যাপ্টারে এই বিষয়গুলো আসার সম্ভাবনা থাকে। এখান থেকে 3-4টে থাকে, 10 মার্কের হলে 4টে থাকে, ইনকোয়ারি রিকোয়ার্ড। যদি 4 মার্কের হয় তাহলে সেখানে 2টা থাকে, এরকম। ওকে, সো আমরা এতক্ষণে আলোচনায় জানলাম যে আমাদের সিপিভি অ্যানালাইসিসটা কী জিনিস, এখানে কোন কোন বিষয়ে আলোচনা হয়ে থাকে। এরপরে আমরা জানলাম যে এখান থেকে কী ধরনের প্রশ্ন হয়, রাইট। সো এখন আমার দরকার এরকম একটা প্রশ্ন আমরা যদি সলভ করতে পারি তাহলে আমাদের জন্য আরও সহজ হয়ে যায়। হ্যাঁ, যে কথা বলছিলাম যে এখন যদি আমরা একটা বুঝতেছি আমাদের একটা প্রবলেম সলভ করলে আমাদের জন্য খুব সহজ হয়ে যাবে। তো অ্যাটেনশন প্লিজ, এখানে একটা প্রবলেম আছে। এখানে প্রবলেম আমরা দেখতে পাচ্ছি কস্ট ডিটেলস অফ পিএসসি কোম্পানি। পিএসসি কোম্পানির কস্টগুলো এখানে দেওয়া আছে, কি কি? সেলস 12 লক্ষ টাকা, তার মধ্যে ডাইরেক্ট ম্যাটেরিয়াল কস্ট হলো 2,50,000 টাকা,
ডাইরেক্ট লেবার হলো 2 লক্ষ টাকা, ফিক্সড ফ্যাক্টরি হচ্ছে ফ্যাক্টরি ওভারহেড 2,50,000 টাকা, ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড 1,50,000 টাকা, ফিক্সড সেলিং এক্সপেন্স 70,000 টাকা, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স 40,000 টাকা। ভেরি সিম্পল টু আন্ডারস্ট্যান্ড ইউ আর রিকোয়ার্ড টু কম্পিউট, তোমাকে কম্পিউট করতে বলছে, বের করতে বলা হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট অ্যান্ড টু শো, এটাকে দেখাতে হবে গ্রাফিক্যালি, চিত্র আকারে দেখাতে হবে। ওকে, তো এখন একটা শিক্ষার্থীর জন্য এখানে কি আছে, এখানে অঙ্কটা পড়ে দেখা যাচ্ছে এই জিনিসটাই আছে। অ্যাকচুয়ালি কি আছে, কিছু ফিক্সড কস্ট আছে, কিছু ভেরিয়েবল কস্ট আছে, আর সেল আছে। সো আমাকে ব্রেক ইভেন পয়েন্টের অনেক সূত্র আছে, বাট এখানে আমাকে ব্রেক ইভেন পয়েন্ট বের করার জন্য এগুলোকে ব্যবহার করতে হবে। এই আঙ্গিকে যে সূত্র হয় সেটাকে আমাকে ফলো করতে হবে। তো এই জন্য আমরা জানি আমাদের বইয়ে যে সূত্রগুলো দেওয়া আছে, একটা সূত্র হচ্ছে এরকম, বিইপি সেলস ইকুয়াল টু ফিক্সড কস্ট ভাগ পিভি রেশিও। সো আমরা এই সূত্র দিয়ে এখন আমরা আমাদের অঙ্কটা সলভ করব। বলা হয়েছে ফিক্সড কস্ট, সো আমাকে আগে টোটাল ফিক্সড কস্ট বের করে নিতে হবে। কি কি আছে এখানে? ফিক্সড কস্ট আছে 2,50,000 টাকা, আছে 70,000 টাকা, আছে 40,000 টাকা, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স 40,000 টাকা। সো টোটাল হয় কত? 3,60,000 টাকা। এই টোটাল ফিক্সড কস্ট পেয়ে গেলাম। এখন পর্যন্ত পিভি রেশিও, পিভি রেশিও পাওয়ার জন্য আমার দরকার এই ভেরিয়েবল কস্টটা আমাদের কাজে লাগবে। সো এখন দরকার টোটাল ভেরিয়েবল কস্ট কত। এখানে আছে ভেরিয়েবল কস্ট, এটাও 2,50,000 প্রথমে বলাই আছে। ডাইরেক্ট ম্যাটেরিয়াল 2,50,000 টাকা প্লাস 2 লক্ষ টাকা প্লাস 1,50,000 টাকা প্লাস 80,000 টাকা, যেটা কিন্তু বলা হয়েছিল আমাদের ভেরিয়েবল সেলিং এক্সপেন্স। সো টোটাল কত হয়? টোটাল হয় আমাদের 6,80,000 টাকা। তো এখন আমাদেরকে পিভি রেশিও পাওয়ার জন্য, পিভি রেশিও সূত্র কি? পিভি রেশিও, পিভি রেশিও, অ্যাটেনশন প্লিজ, পিভি রেশিও এবং সিএম রেশিও, কন্ট্রিবিউশন মার্জিন রেশিও কিন্তু একই জিনিস। সো এখানে পিভি রেশিও বলা আছে তাই আমরা পিভি রেশিও বলতেছি। তো কেমনে পাওয়া যাবে? পাওয়া যাবে কন্ট্রিবিউশন, হ্যাঁ ভুলে গেলে চলবে না। এই যে সেকেন্ড ইয়ারে তোমরা লিভারেজ করলা, এই লিভারেজ ইনকাম করছি আমরা, সেখানে দেখো কন্ট্রিবিউশন বের করছি আমরা, সেলস থেকে ভেরিয়েবল কস্ট বাদ দিয়েছি, কন্ট্রিবিউশন বের, সেই কন্ট্রিবিউশন এখন কাজে লাগতেছে। কাজেই কন্ট্রিবিউশন ভাগ সেলস ইন্টু 100। পিভি রেশিও, এখানে বলতে কী করতে হবে? পিভি রেশিও অর্থাৎ পি ভাগ ভি, ভলিউম সেলস,
এখানেই বলা আছে জিনিসটা কি করতে হবে। তো প্রফিট বা কন্ট্রিবিউশন হচ্ছে এখানে কত আমাকে বের করতে হবে। তো এখন আবার কি হলো, পিভি রেশিও আমার কন্ট্রিবিউশন দরকার। তো কন্ট্রিবিউশন পাওয়ার জন্য আমাকে কি করতে হবে, হ্যাঁ ওই যে লেভারেজের কথা বলছিলাম না, লেভারেজ, সেখানে আমরা কি করছি, সেলস থেকে আমরা ভেরিয়েবল কস্ট বাদ দিয়েছি। তো এখানেও তাই আমাকে সেলস কন্ট্রিবিউশন সমান সমান সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট। তো এখানে সেল হলো আমাদের 12 লক্ষ টাকা মাইনাস ভেরিয়েবল কস্ট হচ্ছে আমাদের 6,80,000 টাকা। সো কন্ট্রিবিউশন কত হয়, 8 আর 2 10, 5,20,000 টাকা। কন্ট্রিবিউশন 5,20,000 টাকা হয় আমাদের কন্ট্রিবিউশন। আচ্ছা, সো এখন আমরা পিভি রেশিও বের করতে পারি। আমরা এখানে মান বসাই দেই, কন্ট্রিবিউশন হলো 5,20,000 আর সেলস হলো আমাদের 12 লক্ষ টাকা ইন্টু 100। আমরা ক্যালকুলেশন করি, সমান সমান দেখা যাচ্ছে 43.33% আমাদের পিভি রেশিও, রাইট। তাহলে আমরা আমাদের ব্রেক ইভেন পয়েন্ট বাহির করার খুব কাছাকাছি হয়ে গেলাম, কারণ আমরা একটু আগেই জেনেছি, আবার লিখতেছি বিইপি সেলস ইকুয়াল টু ফিক্সড কস্ট ভাগ পিভি রেশিও। তা আমরা আগে এখানে পেয়ে গেছি ফিক্সড কস্ট 3,60,000 টাকা আর পিভি রেশিও এইমাত্র পাইলাম আমরা 43.33%। কত আসে, $8,33,333 নাকি 833 ব্রেক ইভেন সেল আমরা পেয়ে গেলাম। বাস একটা অ্যান্সার আমাদের হয়ে গেল। সেকেন্ড, উই হ্যাভ টু প্রেজেন্ট ইট গ্রাফিক্যালি, এটা আমাদের চিত্র আকারে প্রদর্শন করতে হবে। ইউনিট কস্ট যদি এরকম ধরি, $2 লাখ, 4 লাখ, 6 লাখ, 8 লাখ, কস্ট ইন লাখ। আচ্ছা, তাহলে আমাদের এখানে ফিক্সড কস্ট কত হয়েছিল, 3,60,000 টাকা। 2 লাখ, 3 লাখ, একটু বাড়াই দেই, এই হলো 3 লাখ ফিক্সড কস্ট। আচ্ছা, এখান থেকে সোজা কোনাকুনি দাগটা টানলে হয় সেল ভলিউম। আমরা এখন গ্রাফটাই সুন্দর করে দেখি। সেল ভলিউম আর একটু বাড়িয়ে দেই,
এগুলো কিন্তু অ্যাকচুয়ালি আমরা যখন পরীক্ষায় খাতায় করব স্কেল দিয়ে সুন্দর করে করব। সেল ভলিউম, আচ্ছা এই হলো ফিক্সড কস্ট গেল। এবারে আমাদের টোটাল কস্ট, বিএপি সেল কত? 8,30,833। তো এই যে 8,33,000 30,000, সো একটু করে যাবে। ফিক্সড কস্টের উপর থেকে শুরু হয় আমাদের ভেরিয়েবল কস্ট। ভেরিয়েবল কস্ট এই তো আমার কিন্তু ক্রসটা ঠিক মতো হলো না, আমাকে আবার আঁকতে হবে। ক্রস হবে এইখানে, এইখানে। সরি, ফিক্সড কস্ট ঠিক আছে, সেল ভলিউম ঠিক আছে, আমাদের ব্রেক ইভেন সেল ঠিক আছে, আর আমাদের এখন ভেরিয়েবল কস্ট। সেল ভলিউম ওকে। এ হলো আমাদের, দেখো ব্রেক ইভেন পয়েন্ট যেগুলো ফিক্সড কস্ট আছে, ভেরিয়েবল কস্ট আছে, সেল ভলিউম আছে, সেল ভলিউম এইভাবে আমরা ব্রেক ইভেন পয়েন্টটা দেখিয়ে দেব যদি আমাদের চাওয়া হয়। তো আমরা আজকে আমাদের এই ক্লাসে আমরা শিখলাম যে সিবিবি জিনিসটা কী জিনিস, এরপরে আপনার এক্ষেত্রে কোন ধরনের প্রশ্ন আসে, তারপরে আমরা এরকম দুটো প্রশ্ন সলভ করলাম, একটা ইম্পর্টেন্ট পয়েন্ট বের করলাম যা কিনা এখানকার ফোকাল পয়েন্ট। পরীক্ষায় এমন কোনো প্রশ্ন আসে না, ম্যাক্সিমাম সময় যেসব রিকোয়ারমেন্টগুলো থাকে তার মধ্যে এই ব্রেক ইভেন পয়েন্ট একটা প্রায় থাকেই, এটা 90% আসেই। সো সেটাও আমরা বের করলাম এবং চিত্র সহকারে দেখলাম। তো ঠিক আছে, তোমাদেরকে অনেক ধন্যবাদ। ইনশাল্লাহ আমাদের আবার আগামী ক্লাসে দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের শুভকামনায় আজকে এখানে শেষ করছি।